আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। তো উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের প্রায় শেষ ভাগে আমরা চলে এসেছি, আর অল্প দু একদিন পরেই হয়তো আমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবো, মাহে রমজান শেষ হয়ে যাবে। তো এই সময়ে আসলে পথচারীদের মাঝে রাজারহাট প্রেস ক্লাব যে উদ্যোগ নিয়েছে ইফতার বিতরণের, আমি সেটাকে সাধুবাদ জানাই। এবং এটা আসলে সমাজের বিভিন্ন কর্নারে যারা আমরা সচ্ছল আছি তাদের জন্য একটা দৃষ্টান্ত আমি মনে করি। আমরা সবাই যদি এভাবে পথচারী অসহায় দুস্থদের মাঝে এরকম বিভিন্ন ইফতার সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যদি উপস্থিত হয়ে হাজির হই, তাহলে সমাজকে সুন্দরভাবে মানবতা প্রস্ফুটিত হবে। তো আর কথা বাড়াচ্ছি না, ঠিক আছে। রাজারহাট প্রেস ক্লাবের এই উদ্যোগকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশংসা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একদম তথ্যভিত্তিক ওনাকে বলবেন, উনি অবশ্যই কাজ করবে। আর রাজারহাটের মানে ভাগ্য সদস্যরা আছেন সকলে আপনার ইয়ে করেন ধাক্কা ধাক্কি করেন না, এক সাইডে নিয়ে সবাই পাবেন, সবাই পাবেন, সবাই অপেক্ষা করেন না কেন? বণিক সমিতিতে আমার আসতেছে
বেলা কিছু হালাল কাজ থেকে বিরত থাকবে, এটা হলো একটা সিস্টেম। কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো রোজাকে ফরজ করার উদ্দেশ্য যেন তারা আল্লাহ তাআলাকে ভয় করে। এটাই আল্লাহ তাআলার মূলত চাওয়া এবং পাওয়া। আল্লাহ তাআলা চান যে আমার বান্দারা দিনের বেলা পানাহার করবে না, সামনে নিয়ে বসে আছে, আমি আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার করে বিদায়, আমাকে ভয় করে বিদায় তারা ইফতারির সামনে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের সামনে প্রশংসা করবেন। আমাদের প্রশংসায় ফেরেশতাদের সামনে আমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। আল্লাহ সেই প্রশংসার দাবিদার হতে পারি, মানুষ দেখানো নয়। সত্যিকার অর্থে আমরা যেন আল্লাহ তাআলা যে ফেরেশতার সামনে প্রশংসা করেছেন, দেখো আমার বান্দা, বান্দাকে নিয়ে গর্ব করেছেন, কিয়ামতের মাঠেও যেন আমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারি এই রোজার মাধ্যমে। আগামী যে কয়দিন আছে, এই 2-3 দিনের মধ্যে হলেও যেন আমরা খাঁটি ঈদে আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা কোথায় যায়, কি করে, আপনারা এদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনারা অবলোকন করছেন।
যে দেশের পরিস্থিতি তাকওয়াবান হিসেবে পৃথিবীতে তাকওয়াবান হিসেবে আমাদেরকে তৈরি করার সুযোগ দান করেন, তাকওয়াবান হিসেবে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকওয়ার পুরস্কার হিসেবে আমাদেরকে যেন সুদ পূরণ করেন। যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছেন সকলকে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, আমরা তাদের জন্য দোয়া করি। এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি, তারা প্রত্যেকে যেন হালাল এক একজন ব্যবসায়ী হয়ে আল্লাহর জান্নাতে নবীর ডান পাশে অবস্থান করে জান্নাতের সাথী হতে পারে। আল্লাহুম্মা আমিন। এজন্য সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আমি হালাল ব্যবসার প্রতি আহ্বান জানাবো, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, সে ব্যবসাটা যেন হয় হালাল। আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে লা ইকরাহা ফিদ্দিন, দিন ধর্মের মধ্যে যেহেতু কোনো বাড়াবাড়ি নাই, তার মানুষ হলে আপনার এই সন্তান আপনার কিয়ামতে, আপনার এই সম্পদ কিয়ামতে। আপনাদের কাছে দোয়া চাই মডেল মসজিদের সমস্ত কার্যক্রম, ধর্মীয় সকল কার্যক্রম যেন আমার অধমের দ্বারা, আমি অধমের দ্বারা সুন্দরভাবে কার্যক্রমগুলো পরিচালিত হয়। উপদেষ্টা মণ্ডলীদের জন্য দোয়া করবেন। আমার ইউনুস স্যার মহোদয় আমার মডেল মসজিদের সম্মানিত সদর, সম্মানিত সভাপতি আরজ করেন যাতে করে আমাদের এই রাজারহাট উপজেলাবাসীকে যেন একটা মডেল রাজারহাট উপজেলা হিসাবে আমাদেরকে উপহার দিয়ে যেতে পারেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একবার সূরাতুল ফাতিহা পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইখানে দাও বিসমিল্লাহর সাথে আমরা শুরু করি। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের ইউনুস স্যার মহোদয় তিনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আল্লাহ আল্লাহ, আমাদের এই প্রেস ক্লাবের সভাপতি মহোদয় আলোচনা করেছেন। আমি গুনাহগার অধম। আল্লাহ, আমার জ্ঞান গরিমা প্রসূত কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করেছে। আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে যে আল্লাহ তাআলা সওয়াবের হাদিয়া আজকের এই ইফতারির আয়োজনের যত সওয়াব হয়েছে আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।